নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইলিশ ভাতে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সর্ষে ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে, এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেশি জল আমি এখানে দিইনি, যেহেতু ভাতে দেওয়া হবে, এর মধ্যে রসটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটা আমি দুধ কচুর পাতার মধ্যে দিয়ে, দুধ কচু অনেকে এটাকে চিনে কচুও বলে থাকেন, চিনে কচু, যাই হোক, মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পাতারই নিচে ঠিক উল্টো করে আর একটা পাতা দিয়ে নেবো, ওটা সাপোর্ট হিসাবে থাকবে। তারপর আমি পাতাটাকে ভালোভাবে বেঁধে নেব। এই যে পেছন নিচে একটা আমি আর একটা অন্য পাতা দিয়ে নিয়েছি। এবার পুরো পাতাটাকে মুঠি করে আমি ভালোভাবে বেঁধে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে ট্রাই করুন বাড়িতে, এবং একটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, এটা আমার বাঁধা হয়ে এসছে। এইবার আমি এটাকে সরাসরি ফুটন্ত ভাতের মধ্যে নিয়ে যাব। ভাত ফুটছে, এমতো অবস্থায় আমি এটা দিয়ে দিলাম। দিয়ে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্যান ঝরিয়ে নেব। এবং 10 মিনিট মতো আমি এই অবস্থাতেই রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি পাতাটাকে তুলে নিলাম ভিতর থেকে। এবার আমি গিঁটটা খুলে নেব, সুতোটা। ইলিশ ভাতে আমার রেডি। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।